আসসালামু আলাইকুম। জয়ারাম্মুর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি একদম সকালবেলা থেকে। এই তো সকালে মা ঘুম থেকে উঠেই কিন্তু হাঁস মুরগিগুলা ছেড়ে দিল। গ্রামের বাড়ি মানেই কিন্তু অন্যরকম একটা শান্তি। সকালবেলা ঘুম থেকে উঠলেই মনটা একদম শান্ত হয়ে যায়। গ্রামের গৃহিণীদের কাজকর্ম কিন্তু ফজরের আজানের পর থেকেই শুরু হয়ে যায়। বেশিরভাগ মানুষ ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, আর আমরা যারা শহরে থাকি তারা তো নামাজ আদায় করেও একটু ঘুমিয়ে নেই, তাই না? এই তো সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেল। আমার ভাবিরা ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছে। এখানে লাউ কেটে নিচ্ছে আসিয়া। আজকে সকালে আমার পছন্দের একটা রান্না করা হবে, যেটা হচ্ছে দুধ কদু। শীতকালে ভীষণ মজার হয় এই খাবারটা খেতে। তো আমার চাচাতো বোন একটা লাউ দিয়েছিল, লাউটা আছিয়া কেটে নিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে কিভাবে দুধ কদু রান্না করে। দুধ কদু রান্না করার জন্য লাউটা খুব কুচি করে কেটে নিতে হয়। এখানে আমরা দুজনই মিলেমিশে করেছি কাজটা। আমি বটির সাহায্যে করে নিয়েছি, আর আসিয়া এই যে এই মেশিনের সাহায্যে করে নিয়েছে। আমি আবার মেশিনের সাহায্যে কুচি করতে পারি না, আমার হাত ব্যথা করে। তো এভাবে মিলেমিশে আমরা লাউটা কেটে নিয়েছিলাম। লাউটা একটু সিদ্ধ করতে হবে, আর সিদ্ধ করার সময় একদমই পানি দেওয়া যাবে না। তো এখানে মা লাউটা সিদ্ধ করছিল। ছোট মাছ খেতে ভীষণ ইচ্ছা করছিল, 40 টাকার ছোট মাছ এনেছি। আমি আর আসিয়া গল্প করতে করতে মাছগুলা কেটে নিয়েছি। গ্রামের বাড়িতে মাছ একদমই সস্তা। মনে হয় যে 100-200 টাকার মাছ কিনলে আপনি এক সপ্তাহ অনায়াসে খেয়ে নিতে পারবেন। লাউটাও সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নিতে হবে। দুধ কদু খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। দুধ কদুটা যখন রান্না করছিল, সত্যি কথা বলতে আমি পাশে ছিলাম না, তো ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। দুধটা খুব সুন্দর করে জাল করে পানি ঝরিয়ে রাখা কুচি করা লাউ দিয়ে দিয়েছিল। এখন ভালো করে জাল করে নিবে, আর এটার ঘনত্ব একটু বাড়ানোর জন্য চাউলের গুঁড়ি পানিতে মিশিয়ে দিয়ে দিবে। এতে করে দুধ কদুর ঘনত্বটা একটু পুরু হবে আর খেতে ভীষণ মজা হবে। আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি না, এজন্য মা চিনির পরিমাণ একটু কম দিয়ে দিয়েছিল। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা তাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমার পছন্দের রান্না, তারপরে আবার মাটির চুলায়, তো বুঝতেই পারছেন ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আপনাদের যদি খাওয়াতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো। এই তো পানিতে মেশানো চাউলের গুঁড়িগুলা দিয়ে দিলে এখন নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিবে। গ্রামের বাড়িতে সবচেয়ে মজার দৃশ্য কোনটা জানেন? এক ঘরে কোনো কিছু রান্না করলে তারা কিন্তু একা খায় না, সবাইকে একটু একটু করে দিয়ে খায়। এই যে প্লেটে মা বেড়ে নিচ্ছিল, এক এক প্লেট কিন্তু এক একজনকে দেওয়া হবে। আমার চাচা আছে, তারপরে আমার ভাই আছে, ওদেরকে এক এক প্লেট করে দেওয়া হবে। আর এখানে আমাদের জন্য রাখা হয়েছে। এক বাটি দেওয়া হবে আমার ফুফুকে, মানে আসিয়ার মাকে। আজকে আবার আসিয়া বেড়াতে যাবে, তো মা বলল যে একটু নিয়ে যা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু গ্রামের বাড়িতে আমার শেষ ভিডিও। তো গ্রামীণ এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি। পরবর্তীতে কবে ভিডিও দিব আমি জানি না, কারণ আমার মোবাইলটা একদম নষ্ট হয়ে গেছে। তো আপনাদেরকে আমি অনেক বেশি মিস করব। দোয়া করবেন যেন তাড়াতাড়ি মোবাইলটা ঠিক করে আবার ভিডিও আপলোড করতে পারি এবং আপনাদের সাথে আমি কানেক্ট থাকতে পারি। এই কয়েকটা দিন মায়ের সাথে বাড়িতে থেকে ভীষণ মজা করে কাটিয়েছি। তো বাড়ির এই দৃশ্যগুলোকে ভীষণ মিস করব। বিকেলবেলা চলে গিয়েছিলাম কাকিদের সাথে একটু বিলে। তো বিলের এই ভিডিওগুলো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে, যারা বিশেষ করে গ্রামকে ভালোবাসে। এই যে কিটা সারতেছে না রে বুনটি, এনে সবজি সস্তা। হ্যাঁ
ইয়া দরের মার্কা তুমি কি আর খেলা দিতে পারো না ওজা আমাকে দেশে বিটি এরকম ফেস করে সব দেশে এনে ভাতে উঠে কোনো দেশে বাদ নাই বিটি রান্নার কোনো দেশে বাদ নাই খালারা সবজি টবজি নিয়ে বসবে না কেডা বউতি বাড়ি লাইছে হয় তাই কইছিল ওখানের লোকজন তাই কইছে তো বাড়ি তোমার পুলিশ ধরবেন তোর ভাই খোঁজ সাপও আছে বকুলের মা বাইছে আছে কেউ তো যে কথা আল্লাহ দিতে খারাপ করছে না মোবাইল সাউনি 100টার উপরে হলো বাসা ভাড়া দিয়া তা কত বছর ধরে দুইটা ভাই বিদেশ তো হবে না আরে কত বছর যাই হতো বলছি কিছু আমি চলে গেলাম তোর মারে একটু হাঁটাই দিকে মারে ফাটাই দেবো তো কাকে দেবে হাঁটাই মার কথা যাই শুনতেছে সেই হাত পা দিয়ে উঠে যাচ্ছে কেন এত বড় না তো ওরে লজ্জা বাড়ি